هل لك سر عند الله بينك أنت وبين الله صلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসল্লিগণ, আজকের খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে রব্বুল আলামিন আমাদের ক্ষুধার সময় খাদ্য দান করেন, যিনি তৃষ্ণার সময় আমাদের পিপাসা মিটিয়ে থাকেন, যিনি আমাদেরকে প্রচণ্ড শীতের সময় শীত নিবারণের জন্য উষ্ণতার ব্যবস্থা করে দিয়ে থাকেন, যিনি প্রচণ্ড গরমের সময় তার রহমতের বায়ু দ্বারা বৃষ্টি দ্বারা আমাদেরকে সিক্ত করে দেন, সে মহান মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যে অবস্থায় আমরা তীব্র তাপদাহে পুড়ে যাচ্ছি, অসহ্য যন্ত্রণায় আমরা উপভোক্ত নয় বরং সহ্য করতে হচ্ছে। পিপাসায় জমিন শুকিয়ে গিয়েছে, মানব দানব সবাই কাতর হয়ে গিয়েছে। তো এই যে একটা পরিস্থিতি, এরকম পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ তিনি সূরা হিজরের 22 নম্বর আয়াতে বলেছেন ওয়ারসালনা রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকাইনাকুম ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন। ওয়ারসালনা রিয়াহা লাওয়াকিহা, বৃষ্টিগর্ভ বা বৃষ্টিবাহী বায়ু প্রেরণ করি আমি। ফাআনজালনা মিনাস সামাই মা, এবং আকাশ থেকে পানি বর্ষণ করি আমি। ফাআসকাইনাকুম, আর সেই পানি আমি পান করাই তোমাদেরকে, সেটাও আমি। ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন, এই বিশাল সম্পদের তোমরা কেউ এই বিশাল সম্পদ জমা করে রাখনি, তোমাদের কারো কোনো হাত নাই। ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন, আমাদের কি কোনো হাত আছে? পানির এই যে বিশাল উৎস, ঠান্ডা পানি, শীতল পানি, বৃষ্টির পানি, জমিনের নিচের পানি, কোনটার মধ্যে আমাদের অবদান আছে? কোনটার মধ্যেই আমাদের অবদান নেই। উলা রাআইতুম মিন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, পানি যখন তলানিতে পৌঁছে যায়, ভূগর্ভস্থ পানিও শুকিয়ে যায়, এমন কে আছে? ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, যে তোমাদের জন্য বিশুদ্ধ পানির সরবরাহ করে দিবে, আছে কি কেউ? কেউ নাই। আল্লাহ তাআলা এককভাবে এগুলো করে যাচ্ছেন। তো কখনো এই সমন্বয়ের বিঘ্নতা ঘটে, তো সেটা ঘটে কিসের জন্য? বান্দাকে আল্লাহ তাআলা উপলব্ধি করার জন্য এইটাই ঘটান, যে আল্লাহ কি নিয়ামত দিয়ে আপনাকে আচ্ছাদিত করে দিচ্ছে সেটা বোঝার জন্য, আল্লাহর অনুগ্রহকে উপলব্ধি করার জন্য, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, এবং এইরকম পরিস্থিতিগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য, যে আল্লাহ চাইলে এইরকম কষ্ট দিয়ে সারা বছরও রেখে দিতে পারেন। এগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য এই বিঘ্নতা ঘটে, সারা বছর কিন্তু ঘটে না, একটা সময় ঘটে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, নিয়ামতকে উপলব্ধি করার জন্য, এবং নিয়ামতের সাথে কুফরি বন্ধ করার জন্য, এগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করে থাকেন। যালিকা বিআন্নাল্লাহু লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মা,
যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত কখনো পরিবর্তন করেন না। কাউকে যদি তিনি নিয়ামত দিয়ে থাকেন সেটা তিনি দূর করে দেন না। যতক্ষণ না সে নিজেই তার নিয়ামতকে পরিবর্তন না করে, অর্থাৎ নিয়ামতের সাথে শুকরিয়া আদায় না করার মাধ্যমে অথবা নিয়ামতের অপব্যবহার করার মাধ্যমে, নিয়ামতের সাথে কুফরি করার মাধ্যমে আল্লাহ যে নিয়ামত দিয়ে তাকে সিক্ত করেছে সেটা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যান। তো সুতরাং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং আল্লাহ নিয়ামতের সাথে কুফরি করা, ইয়ারিফুনা নি'মাতাল্লাহ সুম্মা ইউনকিরুনাহা, তারা সবাই আল্লাহর নিয়ামতকে চিনে কিন্তু তারপরে অস্বীকার করে। তো এই ধরনের কুফরি থেকে দূরে থাকা, এই জন্য আল্লাহ তাআলা এই ধারাবাহিক সিস্টেমটার বিঘ্নতা ঘটে শিক্ষা নেওয়ার জন্য। তা আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি, আমাদের এই পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে সংশোধন করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে এবং নিজেদেরকে সংশোধন করে নিতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করে দিতে পারেন কি না? পারেন। তো সেজন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে, আল্লাহর দিকে আবার ফিরত আসতে হবে। ভুল ত্রুটি যা আছে, পাপাচার যেগুলো করে যাচ্ছে এগুলো থেকে বিরত থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম পরিস্থিতি দূর করে দিতে পারেন। আবার শীতল বায়ু দ্বারা এবং বৃষ্টি দ্বারা আমাদের তার রহমতের ফোঁটা দ্বারা আমাদেরকে সিক্ত করে দিতে পারেন। তো সেজন্য আল্লাহর দিকে ফিরত আসতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই যে একটা পরিবেশ পরিস্থিতিতে আছি, তারপরেও কিন্তু আমরা নিয়ামতের মধ্যে আছি, নাকি নাই? এই যে এইখানে বসে আছেন, এসির ব্যবস্থা হয়েছে, এটা কি আল্লাহ নিয়ামত নয়? এই ব্যবস্থাগুলো, এই সিস্টেমগুলো মানুষ আবিষ্কার করেছে, কিন্তু পেয়েছে কোথায়? আল্লাহর সৃষ্টির মধ্যে পেয়েছে। এই জ্ঞান পেয়েছে কোথায়? আল্লাহর কাছে পেয়েছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে পাখিরা কষ্ট পাচ্ছে, পশুরা কষ্ট পাচ্ছে, এই জমিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা শান্তিতে রেখেছেন। এমন কি কারো হয়েছে যে একদিন পানি পান করতে পারেন নাই, কিন্তু আল্লাহর কত অসংখ্য সৃষ্টি সেটা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা তো ঠান্ডা পানি পান করতে পারতেছি। এইরকম পরিস্থিতিতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দেন নাই, তার অনুগ্রহ দিয়ে সিক্ত করে রেখে দিয়েছেন। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর কাছে ফিরত যাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর নিয়ামতের অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করা এবং যত ধরনের পাপাচার আছে সবগুলো থেকে বিরত থাকা, আল্লাহর কাছে দোয়া করা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এরকম পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করেন। সকলে বলেন আমিন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মসজিদ কেন্দ্রিক, মসজিদের আদব এবং মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে মুসল্লি পরিচালনা কমিটি যারা আছে এদের বৈশিষ্ট্যগুলো কেমন হওয়া উচিত, এদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলোর উপর আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে তার কিছু অংশ আলোচনা করব। তো সেখানে আমরা বলেছিলাম যে মসজিদ পরিচালনা কমিটি, মসজিদের মুসল্লি, এদের প্রত্যেকের প্রথম দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করা। এটা প্রথম দায়িত্ব মুসল্লি পরিচালনা কমিটি সবার, যে যেখানেই থাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আজান শোনার সাথে সাথে মসজিদে এসে আদায় করা। এটা একজন মুমিনের, একজন মুসলিমের প্রথম দায়িত্ব। কোনো অবস্থাতেই মসজিদে জামাত ত্যাগ করা যাবে না, জামাতে অংশগ্রহণ করা বাদ দেওয়া যাবে না। আর রাসূলুল্লাহ, এবং সেখানে আমরা দলিলগুলো বলেছিলাম। আর সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা আমাদের সমাজে কেউ মুনাফিক আছে এটা চিহ্নিত করতাম মসজিদে আসা আর না আসা, এটা দেখার ভিত্তিতে। এই কারণে মুনাফিকরা অনিচ্ছা সত্ত্বেও তারা মসজিদে যায় সালাতে অংশগ্রহণ করত, সালাতের মধ্যে মনোযোগ থাকতো না, কিন্তু শুধুমাত্র মুমিনরা যেন তাদেরকে অমুসলিম না ভাবে, মুনাফিক না ভাবে, এটা প্রমাণ দেওয়ার জন্য প্রকাশ্যে তারা সালাতে গিয়ে অংশগ্রহণ করত। তো তার মানে আপনি যদি জামাতে অংশগ্রহণ না করেন কিসের কাতারে চলে যাবেন? মুনাফিকের কাতারে চলে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি হয়েও ধ্বংস, মুসল্লি জাহান্নামে যাবে। কিসের কারণ? ওই যে কেউ কেউ বলেছেন যে মাঝে মধ্যে সালাত আদায় করেছে, মাঝে মধ্যে করে নাই। আবার কেউ কেউ বলেছেন মুনাফিক টাইপের মুসল্লি ছিল।
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সালাতের ব্যাপারে গাফেল ছিল। তো এই জন্য মুনাফিক থেকে বাঁচার জন্য হলো একজন মুসলিম হিসেবে, একজন মুসল্লি হিসেবে, মসজিদ পরিচালনাকারী হিসেবে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। এরপরে বলেছিলাম যারা মসজিদ পরিচালনা করবেন তাদের কোয়ালিটিগুলো থাকতে হবে: ইমানদার হওয়া, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হওয়া, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না করা, শিরিক বিদআত এগুলো থেকে মুক্ত থাকা। এরপরে যেই কাজ করলে, যে কর্মকাণ্ড করলে, যে আদর্শ লালন পালন করলে আপনার ঈমান ভঙ্গ হয়ে যায়, এগুলো থেকে দূরে থাকা। এগুলো থেকে দূরে থাকা ব্যক্তিদেরকে দিয়ে মসজিদ কমিটি বা মসজিদ পরিচালনা করা। এরপরে যাদেরকে দিয়ে মসজিদের কর্মকাণ্ড পরিচালিত হবে, ইমাম, মুয়াজ্জিন, এদেরকে যোগ্য ব্যক্তি, আলেম হিসেবে দেখে বিজ্ঞ ব্যক্তিদেরকে নিযুক্ত করা। এরপর মসজিদগুলোকে প্রান্তিকতায় আবদ্ধ করে না ফেলা, যে অমুক ঘরানার জন্য, তমুক ঘরানার জন্য, যে আমরা অমুক ঘরানার সাথে চলি, আমরা এইরকম আমল করব, তাদের আমলটা ঠিক হলেও আমরা করব না। এই যে একটা টেন্ডেন্সি, এইরকম টেন্ডেন্সি, যার আমল ঠিক আছে, যেটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে ঠিক হবে সেটা আপনি করবেন, কেউ করুক বা না করুক, কোন গোষ্ঠীর সেটা আমল থাকুক বা না থাকুক, সেটার সাথে আপনি আপত্তি করবেন না, সেটার ব্যাপারে রাগারাগিও করবেন না, সেটার সাথে নিজকে সম্পৃক্ত রাখবেন। অর্থাৎ প্রান্তিকতায় মসজিদকে আবদ্ধ করে না ফেলা। এরপরে মসজিদকে আলোচনা করেছিলাম যে মসজিদকে উম্মার বিভক্তির কারণ হিসেবে দাঁড় করিয়ে না দেওয়া, বরং মসজিদ হবে উম্মার ঐক্যের প্রতীক। মসজিদ যেন বিভক্তির প্রতীক না হয়, কারণ যে মসজিদ বিভক্তির জন্য তৈরি করা হয়, আল্লাহ তাআলা অর্ডার করেছেন, রাসূলুল্লাহ সেটাকে ঘুরিয়ে দিয়েছেন। তো সেজন্য মসজিদকে উম্মার বিভক্তি থেকে দূরে রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ যেখানে বলেছেন যে মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো সালাত আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, কিবলামুখী হয়ে সালাত আদায় করে, অর্থাৎ আমাদের কিবলাকে কিবলা হিসেবে মানে, ওয়া আকালা যাবিহাতানা, আমরা জবাই করলে খায়, ফাদাকাল মুসলিম, ওইটাই মুসলিম। তো আমাদের সমাজে কেউ কি পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে নাকি? আমরা জবাই করলে কেউ কি সেটাকে ফেলে দেয় নাকি মুখ থেকে? তো মুসলিমের পরিচয়ের জন্য এতটুকুই যথেষ্ট। মসজিদে এসে সালাত আদায় করে, কেবলাকে কেবলা হিসেবে গ্রহণ করে, আর জবাই করলে পানি খায়। রাসূলুল্লাহ বলতেন ফাদাকাল মুসলিম, এটাই মুসলিম। তো সুতরাং মসজিদ যেন কোনোভাবেই বিভক্তির কারণ না হয় না। হ্যাঁ, মুসলমানের মধ্যে পার্থক্য থাকতে পারে, ক্যাটাগরি হতে পারে, এখন সেই ক্যাটাগরির ভিত্তিতে আল্লাহ তাআলা ফয়সালা করবেন কিয়ামতের ময়দানে। কেউ জাহান্নামের উঁচু স্তরে থাকবে, কেউ মধ্যস্তরে থাকবে, কেউ জান্নাতের উঁচু স্তরে থাকবে, কেউ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, কেউ শাস্তি হয়ে জান্নাতে যাবে, কেউ সুপারিশ ভিত্তিতে জান্নাতে যাবে। এগুলো ক্যাটাগরি হবে কিয়ামতের ময়দানে। তো সেই ক্যাটাগরিগুলো হবে ভুল ত্রুটি থাকার কারণেই। তো সাধারণ সেই ভুল ত্রুটির কারণে আমি একজনকে বলবো মুসলমানে না, সে এই না, সে এই না, অমুক না তমুক না, তো এইটা ঠিক নয়। কারণ ভুল ত্রুটি থাকা সত্ত্বেও মুসলিম জান্নাতে যাবে। আল্লাহ তাআলা সূরা ফাতিরের মধ্যে বলেছেন যে হুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনাহুম মিন ইবাদিনা, যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে, যাদেরকে আমি কিতাবের ওয়ারিস বানিয়েছিলাম, ফামিনহুম যালিমুন লিনাফসি, এই বান্দাদের মধ্যে একদল যারা নিজের উপর জুলুম করেছে। মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে আল্লাহর ইমানদার বান্দাদেরকে, যে এক শ্রেণী যারা নিজেদের উপর জুলুম করেছে কবিরা গুনাহ করার মাধ্যমে, বিভিন্ন রকমের পাপের মধ্যে লিপ্ত হওয়ার মাধ্যমে, অর্থাৎ এরা জুলুম করেছে নিজের উপর। ওয়ামিনহুম মুকতাসিদা, আরেক ক্যাটাগরি হচ্ছে মধ্যমপন্থী, কবিরা গুনাহের সাথে সম্পৃক্ত ছিল না, অতিরিক্ত আমলের সাথেও সম্পৃক্ত ছিল না। ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত, আরেক ক্যাটাগরি হচ্ছে যারা অগ্রগামী, সবসময় নেক আমল করত, অযথা সময় নষ্ট করতো না। তো এই তিন ক্যাটাগরি কি আল্লাহ তাআলা বলেছেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর জান্নাতি আদনিন ইয়াদখুলুনা, এই তিন ক্যাটাগরিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। যে নিজের উপরে জুলুম করেছে, তা আপনার পাশে যে মুসলিমের প্রতি আপনি বিদ্বেষ রাখতেছেন, সে হয়তো নিজের উপরে জুলুম করতেছে, আল্লাহ তো বলতেছে জান্নাতে ঢুকাই দেব এটারে, আর আপনি পাঠিয়ে দিচ্ছেন জাহান্নামে, আমরা পাঠিয়ে দিচ্ছি জাহান্নামে। তো সেই ক্যাটাগরির ভিত্তিতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফয়সালা করবে। এই জন্য মসজিদকে এবং মুমিনদের মধ্যে বিভক্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মানে এই ক্যাটাগরির মাধ্যমেই তো কাউকে পাবেন জুলুম পাপাচার করতেছে, কেউ অতিরিক্ত ন্যায় আমল করে, একটা মুহূর্ত লিপ্ত, সবাই তো আপনি যেভাবে ভাবতেছেন ওইরকম হবে না, ভিন্নতা হবে। তো এই ভিন্নতাটা নিয়েই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে।
আমাদেরকে মুসলিমদের মধ্যে যেন কোনোভাবে বিভক্তি না হয় সেই দিকে খেয়াল রেখে একটা মসজিদ মুসল্লিরা এবং মসজিদ কমিটির পরিচালনা ব্যক্তিরা পরিচালনা করবেন। এরপর আরেকটা বিষয় বলেছিলাম, মসজিদ যেন কারো ব্যক্তিগত কোনো শান শওকত, নিজস্ব চিন্তা চেতনা, নিজস্ব জৌলস, নিজস্ব যেটাকে বলে রিয়া বা লৌকিকতা দেখানোর জন্য, প্রদর্শনের জন্য জায়গা না হয়। কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে আল্লাহর ইবাদত হবে, আল্লাহর কথাবার্তা হবে, রাসূলের কথাবার্তা হবে। ব্যক্তিগত কোনো বিষয়, ব্যক্তিগত কোনো জৌলস অথবা ব্যক্তির কোনো লৌকিকতা এখানে দেখানোর কোনো সুযোগ নেই। এরপরে আরেকটা জিনিস আলোচনা করেছিলাম যে মসজিদে এসে কারো গলার স্বর উঁচু হবে না। মসজিদে এসে সবাই বিনয়ের সাথে অবস্থান করবেন, কেউ উঁচু সুরে কথা বলবেন না, কেউ নিজের আওয়াজ উঁচু করবেন না। এখানে আওয়াজ উঁচু হবে একমাত্র আল্লাহর কোরআনের, রাসূলুল্লাহর হাদিসের, আল্লাহর জিকিরের, কোরআন তেলাওয়াতের, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যা এসেছে সেইগুলো। কোনো ব্যক্তির গলার সুর এখানে আওয়াজ উপরে উঠলেই তার আমল সমূহ বরবাদ হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, আবার রিপিট করেছি সবাইকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তো আজকে আরো কয়েকটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে যে মসজিদ পরিচালনা কমিটি এবং মসজিদের মুসল্লি। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে অনেক মসজিদে পাওয়া যায় যে মসজিদের খাদেম যারা রয়েছে বা মসজিদের পরিচালনার ক্ষেত্রে যারা রয়েছে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এদের সাথে এমন আচরণ করে অনেকে, মনে হয় যেন তার বাড়ির কর্মচারী অথবা তার বাড়ির দারোয়ান। কথা বলার ক্ষেত্রে, কোন নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তুচ্ছ-তাচ্ছিল্য করে, এরকম করে। তা আপনি যাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছেন, আল্লাহর কাছে তার মর্যাদা কিন্তু অনেক বেশি। কারণ যে দায়িত্ব সে পালন করতেছে, এই দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম এবং ইসমাঈল। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, যে ইব্রাহিমের রব সিদ্ধান্ত নিয়েছে ইব্রাহিমকে পরীক্ষা করবে কিছু সিদ্ধান্তের মাধ্যমে। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন যে আমি তোমাকে জাতির ইমাম বানাবো। ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করলেন যে আমার বংশধরদের থেকে কি হবে না? তখন আল্লাহ তাআলা বললেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, হ্যাঁ তোমার বংশধরের মধ্যে যারা জালেম হবে তারা এই প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত হবে না। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা, আমি আমার বাড়িকে অর্থাৎ কাবাকে মানুষের আশ্রয়স্থল এবং নিরাপদ জায়গা বানিয়েছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং মানুষকে ঘোষণা দিয়ে বলিয়ে দেওয়া হয়েছে যে মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিমের সাথে এবং ইসমাঈলের সাথে ওয়াদা করিয়েছি। সেটা হচ্ছে কি আনতাহিরা বাইতি, তারা পবিত্র রাখবে আমার বাড়িকে, আমার ঘরকে। তো মসজিদগুলো আল্লাহর ঘর নয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈলকে আল্লাহ জাতির নেতা বানিয়েছেন আল্লাহর ঘরের ঝাড়ুদার হওয়ার কারণে। পবিত্র রাখবে, পরিষ্কার রাখবে, পরিচ্ছন্ন রাখবে, এই দায়িত্ব পালন করার কারণে। তো যাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন তার মর্যাদা আল্লাহর কাছে কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বলছে এই ইমানদাররা এক অন্যকে নিয়ে ঠাট্টা করবে না। যাকে নিয়ে ঠাট্টা করতেছো এমনও হতে পারে তার মর্যাদা তোমার চেয়ে আল্লাহর কাছে বেশি। আপনি আজকে অপমানিত করলে 5 জনের কাছে করবেন, তারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে সম্মানিত করবেন এই প্রজন্ম, আগের প্রজন্ম, পরের প্রজন্ম, সবার কাছে, আর আপনাকে অপমানিত করবে সবার কাছে। তো সেজন্য মসজিদগুলোর মধ্যে যারা কাজ করে তাদের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করবেন না, কোনোভাবেই না। হ্যাঁ, তাদেরকে পরামর্শ থাকলে সেটা অবশ্যই দিবেন। হ্যাঁ, অনেক সময় আবার যারা দায়িত্বশীল আছে, দায়িত্বের কারণে তাদেরকে অনেক কিছু বলতে হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমভাবে যারা আছেন তারা তাদেরকে দিয়ে একবার বাড়ির কর্মচারীর মতো ব্যবহার করা, এটা কোনোভাবেই কাম্য নয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই সংখ্যাটা খুব কম, একবারে জানাই এরকমও না। তো সেজন্য চেষ্টা করবেন এই মসজিদের মুসল্লি হিসাবে অথবা দায়িত্বশীল হিসাবে মসজিদের খেদমতে যারা নিযুক্ত রয়েছে তাদের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার যেন না হয়। এরপরে আরেকটা হচ্ছে মসজিদ কমিটি এবং মসজিদের মুসল্লি যারা রয়েছে তাদের আরেকটা কাজ হচ্ছে যে মসজিদকে শুধু নামাজের জন্য সীমাবদ্ধ না রেখে এটাকে গণমুখী করা। একটা মসজিদ শুধু যে নামাজের প্রতিনিধিত্ব করবে এমনটা নয়, কারণ রাসূলুল্লাহ মসজিদে বসেই গোটা সমাজ
পরিবার, দেশ, জাতি, পুরো বিশ্ব পরিচালনা করেছেন। একটা মসজিদকে পরিচালনা কমিটি এবং মুসল্লি সবার দিমাগের মধ্যে এটা থাকতে হবে যে এই মসজিদটা হবে এই সমাজটার জন্য, রাষ্ট্রের মতো এই সমাজটার জন্য সব কিছুর জায়গাটা যেন মসজিদ হয়, অর্থাৎ সব কিছুর জন্য মানুষ যেন মসজিদের কাছেই আসে, সব ফয়সালা যেন এখান থেকে হয়। এই জন্য মসজিদটাকে গণমুখী করা, সেটা জ্ঞান অর্জনের জায়গা হিসেবে বানানো, দিন প্রচার করার, প্রসার করার প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা, এটাকে শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলা, কোরআন হাদিস চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা, তাফসীর, কোরআনের দার্স, হাদিসের দার্স, আরো অন্যান্য যত ধরনের ইলমি বিষয়গুলো রয়েছে সেইটার প্রাণ কেন্দ্র হিসেবে মসজিদকে পরিচালনা করা। কারণ রাসূলুল্লাহর মসজিদ এমনটাই ছিল, প্রতিনিয়ত সেখানে কোরআনের দার্স হতো, হাদিসের দার্স হতো, একটা গোষ্ঠী সেখানে 24 ঘন্টা পড়েই থাকতো, যাদেরকে কি বলা হয় আহলে সুফফা, যারা সেখানে শুধু পিপাসিত ব্যক্তির মতো বসে থাকতো যে কোন এলেমটা পড়বে তারপর আমি লুফে নিব। একটুর জন্য বাইরে গেলে আরেকজনকে বলে যেত যে তুমি, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি একটু সেটা সংরক্ষণ করবা, এরপর আমি নিয়ে যাব। তো সেজন্য মসজিদকে এলেমের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে 2699 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়ামাজতামা আকাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন কওম যখন আল্লাহর ঘরে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং নিজেদের মধ্যে সেটা নিয়ে আলোচনা করবে, গবেষণা করবে, তো তাদেরকে আল্লাহ তাআলা যেটা দেন সেটার বিনিময় ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা তাদের জন্য প্রশান্তির ব্যবস্থা করে দেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত দিয়ে তাদেরকে ঢেকে দেন। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু, আল্লাহর কাছে যারা থাকে আল্লাহ তাদের কাছে এদেরকে নিয়ে গল্প গুজব করেন। ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইয়াসরা বিহি নাসাবু, যে তার কর্ম দিয়ে পিছনে পড়ে যায় তার বংশমর্যাদা কখনো তাকে এগিয়ে নিতে পারে না। ছোট্ট একটা কথা, কত মূল্যবান। আপনি আপনার কর্মের মাধ্যমে হোক দুনিয়াতে হোক আখিরাতে পিছিয়ে পড়ে গেছেন, আপনার বাবাকে, আপনার 14 গোষ্ঠীকে, এগুলো কখনোই না দুনিয়াতে না আখিরাতে কোথাও আপনাকে এগিয়ে নিতে পারবে না। তো সেজন্য এই মসজিদকে জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা, এরপরে অন্যান্য সামাজিক কার্যক্রমগুলো মসজিদ কেন্দ্রিক পরিচালনা করা, সেখানে সেবামূলক কার্যক্রমগুলো হতে পারে, দরিদ্র অসহায় মানুষ এদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেগুলোর জন্য মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লি, এদের মধ্যে একটা সমন্বয় থাকা, মসজিদকে কেন্দ্র করে বসবাসকারী যারা রয়েছে তাদের কি সমস্যা আছে সেইগুলো সমাধান করার জন্য, অনেকে মেয়ে বিয়ে দিতে পারতেছে না সেক্ষেত্রে সহযোগিতা করার জন্য, অনেক সমাজে বিধবা মহিলা থাকে তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে দেখভাল করার জন্য তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, এতিম ছেলে মেয়ে থাকতে পারে তাদেরকে দেখভাল করার জন্য। এটা একটা মুসলিম সমাজ অনেক সুন্দর হয় যদি সমাজগুলো এরকম হয়, কারণ মুসলমানরা তো মসজিদ কেন্দ্র করে সমাজবদ্ধ হয়ে বসবাস করবে, এই সামাজিক বিষয়গুলো তাদেরকে দেখতে হবে। কেউ থাকার জায়গা পাচ্ছে না, কেউ খাওয়ার জায়গা পাচ্ছে না, এই সমস্ত বিষয়গুলো ব্যবস্থা করা, অসুস্থ ব্যক্তি থাকতে পারে চিকিৎসার ব্যবস্থা করা, বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে থাকতে পারে একটা সমাজে, পরস্পর খোঁজ খবর রাখা, ছেলে হলে বিয়ের পাত্রীর ব্যবস্থা করা, মেয়ে হলে পাত্রের ব্যবস্থা করা, এগুলো সমাজবদ্ধভাবে একটা মসজিদ কেন্দ্রিক ওই সমাজে যারা বসবাস করবে তাদের এটা দায়িত্ব। রাসূলুল্লাহর সমাজে এমনটাই ছিল, এরকম ছিল, এইভাবেই রাসূলুল্লাহ মসজিদে বসে এই বিষয়গুলো পরিচালনা করেছেন। সুতরাং যদি সমাজে এটা থাকে একটা সমাজ কত সুন্দর হয়, একটা অসহায় মানুষ কতটুকু সাহস পায়, সে যখন দেখে যে এই মসজিদের লোকগুলো আমাকে নিয়ে ভাবে, আমি অসহায়ত্বে পড়ে গিয়েছি, আমাকে সহযোগিতা করতেছে, আমার খোঁজ খবর নিচ্ছে, তাহলে একটা অসহায় মানুষ হতাশ হয় না, সাহস পায়। এজন্য একটা মসজিদ পরিচালনা কমিটি যারা আছে, মসজিদ কেন্দ্রিক এই কাজগুলো প্রত্যেকটা মসজিদেই থাকা উচিত। এরপরে সংস্কারমূলক কাজগুলো করা, সংস্কারমূলক কাজ হচ্ছে অসৎ নেতৃত্ব যারা আছে, অসৎ কর্মকাণ্ড যারা পরিচালনা করে তাদের কাছ থেকে সমাজটাকে কিভাবে রক্ষা করা যায়, এটা মসজিদ কেন্দ্রিক ভাবা। অনেক সময় আপনারা একটা ফ্ল্যাটের নিচে মুসল্লা হিসেবে একটা জায়গা ঠিক করেছেন, মসজিদ বানিয়েছেন সালাত আদায় করার জন্য, তো সেখানে আপনারা যারা মসজিদে একত্রিত হন সেখানে বসে নিজেরা পরিচালনা করা, যে আমাদের এই বাড়িটার মধ্যে কে কে অসৎ কাজ করে সেগুলো কিভাবে বন্ধ করা যায়, কিভাবে এই বাড়িটাকে সুন্দর করা যায়, কিভাবে এখান থেকে অন্যায় কাজগুলো দূর করা যায়, এইরকম সংস্কারমূলক বিষয়গুলোকে সামনে রেখে নিজেরা মসজিদে বসে পরিকল্পনা করা,
সমাজ থেকে অশ্লীলতা কিভাবে দূর করা যায়, জেনা ব্যভিচারগুলো কিভাবে দূর করা যায়, মাদক অথবা অসৎ কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলো কিভাবে দূর করা যায়, মসজিদ কেন্দ্রিক করে এই বিষয়গুলো ভাবা। এগুলো যদি না ভাবেন তাহলে একটা সমাজ নষ্ট হয়ে যাবে, মসজিদের আসল কোনো উপকারিতা একটা সমাজ পাবে না। যেমন এই যে আমরা আমাদের এই রমজানে আমাদের মহিলাদের এখানে অনেক চুরি হতো, পরে একটা মহিলাকে ধরছে, পুলিশের কাছে আমরা দিয়ে দিয়েছি। কিছুদিন পর আর 2টা বাচ্চাকে আমরা ধরছি, তো 2টা বাচ্চাকে ধরেও আমরা পুলিশের কাছে দিয়ে দিয়েছি। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখি যে এই ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, 10, 11, 12 বছরের বাচ্চা, কিন্ডার গার্ডেনে পড়ে, এরকম বাচ্চা, এই বয়সী বাচ্চা কত বড় অপরাধের সাথে জড়িত। এখান থেকে একদিন 15,000, একদিন 12,000 এইভাবে টাকা চুরি করে সে কি করতেছে, জুয়া খেলতেছে। আমরা খোঁজ নিয়ে দেখি, এই যে আমাদের অফিস সহকারী যিনি আছেন ওনারা পাঠিয়েছে যে যাই দেখেন কোথায় খেলে। পরে দেখে যে এখানে সালামবাগ মসজিদের পাশে এক লোকের আন্ডারে একটা রুমের ভিতরে এরকম 8-10 বছর 15 বছর বয়সী বাচ্চাগুলো এক রুমের ভিতরে বসে 10-15 জন একসাথে বসে বসে গেমস খেলতেছে। আর সেখানে তারা টাকা দিচ্ছে, এক একজন এক একটা আইডির জন্য 3,000, 4,000, 6,000, 9,000 টাকা করে খরচ করতেছে। এগুলো সবগুলো নাবালক বাচ্চা, তো চুরি করে সেই টাকা এখানে নষ্ট। তো এটা কি সমাজের জন্য একটা গজব নয়? পরে আমরা পুলিশের কাছে বললাম যে আপনারা ছেলেগুলোকে নিচ্ছেন কিন্তু এই কাজটাও বন্ধ করতে হবে, কারণ এটা সমাজ নষ্ট হচ্ছে, বাচ্চাগুলোও নষ্ট হচ্ছে, 1-2 নয়। তো এই যে মসজিদ কেন্দ্রিক আপনারা এই যে সমাজটাকে সংশোধন করার জন্য মসজিদ কেন্দ্রিক চিন্তা ভাবনা করা, পদক্ষেপগুলো নেওয়া, যাদেরকে অবগত করার প্রয়োজন তাদেরকে অবগত করা, যাদের সাহায্য নেওয়ার প্রয়োজন তাদের সাহায্য নেওয়া, এইভাবে একটা মসজিদে শুধু নামাজ পড়বেন বিষয়টা এরকম নয়। এই বিষয়গুলো একটা মসজিদ পরিচালনা করতে গিয়ে মসজিদের দায়িত্ব হিসেবে মসজিদ কমিটি এবং মুসল্লিদেরকে করা। রমজান আসলে সচেতন করা। আমরা আমাদের গ্রামে দেখছি, যখন আমরা মাদ্রাসায় পড়ছি ক্লাস 4-5-এ, তখনও দেখছি যে গ্রামের আলেম ওলামারা মসজিদে একত্রিত হয়ে নামাজের পরে বাজারে যেতেন, যে রমজান আসতেছে দোকানদারদেরকে বলতেন অসৎ কাজ করবে না, এরপরে খাবার দোকানে বলে দিতেন যে দিনের বেলা খাবার বিক্রি করবে না। এগুলো এখন উঠেও গিয়েছে। এমনকি আমাদের পাড়ায় আমাদের মসজিদে আমার এক জ্যাঠা ছিলেন, উনি আমাদের গ্রামে বা আমাদের পাড়ায় একটা কবর হয়েছে, ওই কবর কেন্দ্রিক মাজার ব্যবসা শুরু হওয়ার উপক্রম হয়েছিল। তো আমার জ্যাঠা মসজিদে একত্রিত হয়ে আমাদের বয়সী আরো কিছু বড় ছেলেদেরকে নিয়ে মসজিদ থেকে নামাজের পরে বের হয়ে সবাইকে নিয়ে মাজারটাকে একবার ভাঙিয়ে গুড়িয়ে দিয়েছে। আবার আরেক সময় দেখেছি রাত্রের বেলা হালকা জিকির হচ্ছে, রাত 12টা বাজে, লাইট টাইট অফ করে দিয়া টিনের উপরে মাইক বসিয়ে বাস নারী পুরুষ একসাথে এক জায়গা থেকে এক দরবেশে নিয়ে এসে সব ডালাডলি করে জিকির করতেছে। পরে উনি আমাদেরকে উঠিয়ে নিয়ে ঘুম থেকে উঠিয়ে নিয়ে একজনকে টিনের উপরে উঠে মাইকটা খুলে সবগুলো ভেঙে বাস ওনার ঘরের মাচানের উপরে রেখে উনি ঘুমাচ্ছেন। আর ওরা তো খবর নাই মাইক যে বন্ধ হয়ে গেছে, হালকা জিকির করতেছে। তো এই কাজগুলো নেতৃত্ব দিতে হবে একটা মসজিদ কেন্দ্রিক সমাজটাকে সংশোধন করার জন্য। এটা কিন্তু মসজিদ কমিটির দায়িত্ব। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন মসজিদ কমিটির একটা কোয়ালিটি হচ্ছে ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। রাসূলুল্লাহর মসজিদ থেকে এই বিষয়গুলো পরিচালিত হয়েছে, যেখানে যা করার দরকার প্রতিনিধি প্রেরণ করার দরকার রাসূলুল্লাহ প্রেরণ করেছে। যারা একটা মসজিদ কমিটিকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। এরপরে কিছু মানুষ দেখবেন যে ফতোয়া দেয় যে মসজিদে এসে দুনিয়াবি কথা বলা হারাম, যেটা বাইরে বলা হারাম সেটা মসজিদে এসেও হারাম। ওই হারামটাকে মসজিদে এসে হারাম বলা হয়েছে, কিন্তু যেটা সমাজের জন্য প্রয়োজন ওই রকম বিষয়গুলো মসজিদে এসে বলা হারাম নয়। মসজিদে এসে পরস্পরের খোঁজ খবর নেবেন, এটাও হারাম নয়। কারণ রাসূলুল্লাহ সহিহ মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ যখন সালাম ফিরাতেন মুসল্লিদেরকে ডাক দিয়ে খোঁজ খবর নিতেন, এবং সাহাবায়ে কেরাম নিজেরাও নিজেদের মধ্যে সালাম ফিরানোর পরে বসে বসে খোঁজ খবর নিতেন, একজন আরেকজনের সাথে আলোচনা করতেন। জাহিলিয়ার যুগে কার কি কি বিষয় ছিল ওইগুলো নিয়ে ওনারা হাসাহাসি করতেন, মুস্কি হাসতেন একজন আরেকজনের সাথে। এরকম কার্যক্রম ওনারা এরকম কথাবার্তা মসজিদের মধ্যে ওনারা বলেছেন। তো এই জন্য মসজিদে দুনিয়াবি হারাম বলে যেগুলো সমাজের জন্য প্রয়োজন এইগুলো হারাম এভাবে ফতোয়া দেওয়া যাবে না। যেগুলো সমাজের বাইরে বলা হারাম ওই রকম অনর্থক কথাবার্তা মসজিদে বলেও হারাম। কিন্তু মসজিদে বলা আর বাইরে বলার মধ্যে ব্যবধান আছে। পাপের পরিমাণটা মসজিদে বললে অবশ্যই বেশি হবে।
এরপরে আরেকটা কাজ হচ্ছে মসজিদ কেন্দ্র করে পরবর্তী প্রজন্মকে মসজিদমুখী করার জন্য ব্যবস্থাগুলো গ্রহণ করা, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে। এক্ষেত্রে বড়দেরকে একটু ধৈর্য ধারণকারী হওয়া, ছোটদের আচরণ, ছোটদের বয়সটাই এরকম যে তারা একটু দুষ্টামি করবে, তো সেইগুলো একটু সহ্য করা, তাদেরকে মসজিদে নিয়ে আসা, পিতা মাতা যারা আছেন মসজিদে তাদেরকে নিয়ে আসা, নিজের সাথে দাঁড় করিয়ে সালাতে অংশগ্রহণ করানো, একটু দুষ্টামি একটু দৌড়াদৌড়ি করলে সেটাকে সহ্য করা। কারণ পরবর্তী প্রজন্মকে যদি মসজিদমুখী না করতে পারেন তাহলে আপনার নেক সন্তান তৈরি হবে কিভাবে? যে সন্তান নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে কিভাবে, সে যদি এখান থেকে শিক্ষাটা না পায়? এই জন্য নেক সন্তান গড়ার জন্য অবশ্যই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা। রাসূলুল্লাহর মসজিদে বাচ্চাদের আনাগোনা ছিল, রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন, বাচ্চা ঢুকছে দেখে রাসূলুল্লাহ খুতবার মিম্বর থেকে বের হয়ে বাচ্চাকে কোলে নিয়েছেন। রাসূলুল্লাহ সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ নামাজ পড়েছেন বাচ্চাকে কোলে নিয়ে। আমর ইবনুল আস এবং উমামা বিনতে যায়নাব ওনার কন্যাকে রাসূলুল্লাহ কোলে নিয়ে নামাজ আদায় করেছেন, সিজদার সময় রেখে দিয়েছেন, সিজদা থেকে যখন দাঁড়িয়েছেন আবার কোলে তুলে নিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত সবসময় লম্বা সূরা দিয়ে পড়তেন, একবার ছোট সূরা দিয়ে পড়েছেন। সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আপনি তো সবসময় বড় সূরা দিয়ে পড়েন, আজকে কেন ছোট সূরা দিয়ে, কারণটা কি? রাসূলুল্লাহ বললেন আমি নামাজের মধ্যে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি, আমার মনে হয়েছে যে বাচ্চার মা হয়তো আমাদের সাথে সালাতে আসে, বাচ্চার কাছে যেতে দেরি হয়ে যাবে, এই কারণে সালাত সংক্ষিপ্ত করে দিয়েছেন। সুতরাং বাচ্চাকে দেখলে খিটখিটে আচরণ কেউ করবেন না, বাচ্চাকে নিয়ে আসবেন, সহযোগিতা করবেন আরো, বরঞ্চ হ্যাঁ যাদের বাচ্চা একটু দুষ্টামি করে একটু দেখে শুনে রাখবেন নিজের কাছে, যাতে করে দুষ্টামি একটু না করে অন্যের জন্য ডিস্টার্ব যেন না হয়ে যায়। আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই পরিবেশ আছে। আমাদের এখানে মহিলাদেরকে একটু অনুরোধ করব যে আপনাদের যাদের বাচ্চা 8-10 বছরের উপরে ছেলে, ওদেরকে নিচে রাখবেন না, উপরে পাঠিয়ে দিবেন অথবা বাবার সাথে দিয়ে দিবেন। সুতরাং মসজিদকে কেন্দ্র করে আগামীর প্রজন্মকে মসজিদে নিয়ে আসা, মসজিদমুখী করার জন্য তাদেরকে পরিবেশ তৈরি করে দেওয়া, এটাও মসজিদের মুসল্লি এবং পরিচালনা কমিটি যারা আছে তাদের দায়িত্ব। একটা হাদিস বলা হয়ে থাকে যে আমাদের দেশে জান্নিবু মাসাজিদাকুম সুবিয়ানাকুম, তোমাদের বাচ্চাদেরকে মসজিদ থেকে দূরে রাখবা, ওয়া মাজানিনুকুম, এবং পাগলদেরকে। এই হাদিসটার কোনো ভিত্তি নেই, সমস্ত আইম্মারা বলেছেন এই হাদিসের কোনো আসলে নেই। সুতরাং এই ধরনের চিন্তা থেকে দূরে থেকে বরং বাচ্চাদেরকে মসজিদমুখী করার জন্য পদক্ষেপগুলো নেওয়া। এরপরে মসজিদকে মুসল্লি খাদেম সবার কমন দায়িত্ব যেটা, সেটা হচ্ছে যে মসজিদকে পরিষ্কার রাখা, মসজিদকে অপবিত্র না করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আপনাদের ময়লা আবর্জনা ফেলে দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় ফেলা, অযথা মসজিদকে পবিত্র না করা। অনেক সময় আমাদের এখানে মুসল্লিরা চলে যান, এই যে ওযুখানার মধ্যে পায়খানা করে রেখে যায় মহিলাদের এখানেও, তো এইরকম নোংরামিগুলো যত্রতত্র থুতু ফেলে দেন, টিস্যু কাপড় ফেলে দেন, তো এই কাজগুলো মসজিদকে কেন্দ্র করে করবেন না। রাসূলুল্লাহর মসজিদকে হ্যাঁ অবুঝ হওয়ার কারণে রাসূলুল্লাহ কাউকে ধমক দেন নাই, কিন্তু রাসূলুল্লাহ যখন দেখেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরিষ্কার করেছেন এবং প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন যে থুতু আসলে, তখন তো মসজিদের ফ্লোর মাটিতে ছিল, রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন থুতু মাটিতে ফেলে মাটি দিয়ে আবার ঢেকে দিতে, এরপরে আবার দেখিয়েছেন কাপড়ের মধ্যে নিয়ে সেটা ভাঁজ করে রেখে দিতে, তারপরে মসজিদকে যেন কেউ অপবিত্র না করে। রাসূলুল্লাহ নিজে মুছে মুছে উঠিয়েছেন। তো সেজন্য মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতি খেয়াল রাখা, সবগুলো দলিল আছে, সময়ের কারণে আমরা যেগুলোর দিকে যাচ্ছি না। এরপরে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসা, নিজের শরীরকে পরিষ্কার রাখা, নিজের জামা কাপড়কে পরিষ্কার রাখা। অনেক সময় অনেকে মসজিদে আসেন যেটা অন্যের জন্য কষ্টের কারণ হয়ে যায়, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, জামা কাপড়ের মধ্যে দুর্গন্ধ বের হয়, তো এই কাজগুলো করবেন না। ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হে বনি আদম, মসজিদে যাওয়ার সময় অবশ্যই সৌন্দর্যতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি তোমরা লক্ষ্য রাখবা। এবার মসজিদে ঢুকার ক্ষেত্রে, বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, ঢুকার ক্ষেত্রে কাউকে কষ্ট যেন না হয়, একজন আরেকজনকে প্রাধান্য দিবেন, বের হওয়ার ক্ষেত্রেও একজন আরেকজনকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ বিনয় এবং নম্রতা যেন সেই জায়গার মধ্যেও থাকে এবং কাউকে কষ্ট না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 2615 এবং বুখারীর 6664 নম্বর হাদিসের মধ্যে এই নির্দেশনা দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে আমাদের অনেক ত্রুটি আছে। আমরা মসজিদে আসছি, কোনো মুরব্বীকে সম্মানও দেখাই না,
মসজিদে আসছেন, মুরব্বী যারা আছে এদেরকে সম্মান দেখানো, এটাও ইমানের দাবি। তো সেই জন্য এই ক্ষেত্রে আপনি আগে আসেন পরে আসেন সমস্যা নাই, একজন মুরব্বীকে সম্মান দিবেন। ঢুকার ক্ষেত্রে, বের হওয়ার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে একজন আরেকজনকে সম্মান দেওয়া। এরপরে একজন ভাই আরেকজনকে প্রাধান্য দেওয়া। প্রাধান্য দেওয়া হচ্ছে মানে কি, সে হয়তো ভালো জায়গাটা বসতে চাচ্ছে, আপনার প্রাধান্য দিলে আপনার কোনো ক্ষতি নেই, বরং আরো লাভ। আপনি সাচ্চা ইমানদার হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। যেহেতু একটা সামষ্টিক ইবাদত করার জন্য আমরা এখানে এসেছি, তো সামষ্টিক ইবাদতটাকে সুন্দর পরিবেশে আদায় করা। এরপরে আওয়াজ নিচু হওয়া, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। মসজিদে ঢুকার ক্ষেত্রে, বের হওয়ার ক্ষেত্রে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়া। ঢুকার ক্ষেত্রে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আগে দূর শুরু করেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপরে বের হওয়ার সময় দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এগুলো মসজিদের আদব। এরপর মসজিদে ঢুকেছেন, তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলু আহাদুকুম ইযা জা আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস, হাদিসটা আমাদের এখানে লাগানো আছে। ইযা জা আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, অর্থাৎ মসজিদে বসতে চাইলে 2 রাকাত সালাত আদায় করা। এরপরে সালাতের জন্য অপেক্ষা করা, এটাও ইবাদত। ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদ দারাজাত, যিনি সালাতের জন্য অপেক্ষা করবেন তার মর্যাদা বাড়িয়ে দিবেন, তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য মসজিদে আগে এসে সালাতের জন্য অপেক্ষা করা, ধীর স্থিরভাবে মসজিদে আসা, দৌড়াদৌড়ি না করা। দেখা যায় রুকুতে যাচ্ছে, হুমড়ি খেয়ে ধুমধাম করে এসে দরজা জানালাগুলো ধুমধাম করে লাগায়, এইরকম উথাম থাম না হওয়া, ধীর স্থিরভাবে মসজিদে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামশু ইলাস সালাহ আলাইকুম ওয়াল ওয়াকার ওয়াস সাকিনা, ধীর স্থিরভাবে সালাতের দিকে যাও, প্রশান্তির সাথে সালাতের দিকে যাও। ওয়ালা তুসরিউ, তাড়াহুড়া করবে না। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাও অতটুকু ইমামের সাথে আদায় করো। ওয়ামা ফাতাতকুম ফাতিমু, যেটা ছুটে গিয়েছে সেটা পরে আদায় করে নিও, তারপরে তাড়াহুড়া করা যাবে না। এজন্য ধীর স্থিরতা অবলম্বন করা। এরপর দাঁড়ানোর ক্ষেত্রে একজন আরেকজনকে সহযোগিতা করা। দাঁড়ানোর ক্ষেত্রে কাতার বন্দী হওয়া, প্রথম কাতার খালি রেখে দ্বিতীয় কাতারে না দাঁড়ানো। এরপরে আগে ডান দিক থেকে ফিল আপ করা, পরে বাম দিকে। দাঁড়ানোর ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে যিনি প্রথম কাতারে জায়গা রেখে পিছনে দাঁড়াচ্ছেন ওনার নামাজ হবে না, এটাই বিশুদ্ধ মত। 2টা মত থাকলেও না জেনে করলে হবে, কিন্তু জেনে শুনে যিনি প্রথম কাতারে জায়গা রেখে পিছনে দাঁড়ান ওনার নামাজ হবে না। এই জন্য আপনি অবশ্যই প্রথম কাতারে দাঁড়াবেন যদি জায়গা থাকে। এরপর আগে ডান দিক থেকে পূরণ করা। মহিলাদের ক্ষেত্রে এই ত্রুটিটা অনেক বেশি হয়ে থাকে। নামাজের যে কাতার আছে ওই কাতার প্রথমটা ফিল আপ করা, দ্বিতীয়টা ফিল আপ করা, তৃতীয়টা ফিল আপ করা। কেউ একা একা দাঁড়াবেন না সামনের কাতারে জায়গা রেখে। এরপর দাঁড়ানোর পরে 2 জনের মাঝখানে ফাঁকা যেন না থাকা। অনেকভাবে রাসূলুল্লাহ নির্দেশনা দিয়েছেন, পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে। এরপর দিয়ে বলেছেন 2 জনের মাঝখানে ফাঁকা থাকলে শয়তান আসা যাওয়া করে, ফাঁকা না রাখার জন্য কড়াভাবে নির্দেশ দিয়েছেন, কড়াভাবে নির্দেশ দিয়েছেন। এই জন্য 2 জনের মাঝখানে ফাঁকা রেখে দাঁড়াবেন না, একজন আরেকজনের সাথে লেগে দাঁড়াবেন, যাতে করে কোনোভাবেই 2 জনের মাঝখানে ফাঁকা না থাকে। এখন ফাঁকা বন্ধ করার জন্য পায়ের সাথে পা মিলাতে পারেন, অথবা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ফাঁকা বন্ধ করতে পারেন। যে কোনো একটা মাধ্যমে হলেই হলো, ফাঁকাটা বন্ধ থাকাটা হচ্ছে জরুরি। কাতারটা সোজা করা, ফাঁকাটা বন্ধ রাখা। এক্ষেত্রে আবার কেউ এটা করবেন না জোর করে আরেকজনের পায়ের উপরে পা তুলে দেন, এটা আবার আরেকটা নোংরামি। নামাজের মধ্যে পায়ের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গুতাতে থাকেন, আবার ঠেলতে থাকেন, এই ধরনের অসভ্যতাও করবেন না। আপনার ফাঁকাটা বন্ধ করা জরুরি, আরেকজনের পায়ের উপরে পা তুলে দিতে হবে এই নির্দিষ্ট দেন নাই রাসূলুল্লাহ। তো এই নোংরামিগুলো থেকে, এই উভয় ধরনের বাড়াবাড়িগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে যারা চেয়ারে বসেন, আপনার যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে তাহলে চেয়ারে বসে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। যতক্ষণ দাঁড়ানোর সালাত, যতক্ষণ দাঁড়ানোর সুযোগ আছে ততক্ষণ আপনাকে দাঁড়াতেই হবে, কারণ কিয়াম এটা ফরজ। যে আমাদের এখানে একজন মুরব্বী আছেন, উনি নিচের ফ্লোরে বসে, যদি কেউ চেয়ারে পড়েন তাহলে যতটুকু দাঁড়ানোর হুকুম, অর্থাৎ কেরাত পড়ার সময় দাঁড়িয়ে থাকতে হবে। তা আপনি যদি ওইটুকু পরিমাণ দাঁড়াতে পারেন তাহলে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে থাকতে হবে। রুকু সিজদা আপনি দাঁড়িয়ে রুকুর মতো করে স্বাভাবিক করতে পারেন না, তখন আপনি বসেন। কিন্তু যেই পরিমাণে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যেখানে আপনার সামর্থ্য আছে সেখানে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যাবে না। যেখানে গিয়ে আপনি ঠেকে যাচ্ছেন সেখানে গিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন।
কিন্তু যেখানে আপনার পারতেছেন সেখানে বিকল্প ব্যবস্থা গ্রহণ করলে সালাত আদায় হবে না। তো দাঁড়ানোর ক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে। এরপরে আচরণের ক্ষেত্রে আরেকজনের সাথে যেহেতু সালাত আদায় করতে এসেছেন, সুন্দর আচরণ করা, যাতে করে কেউ মন কষ্ট না পায়। সালাত আদায় করতে এসে কেউ কোনো ব্যক্তি যেন এরকম না হয় যে আপনার আচরণে কষ্ট পেয়ে সে পরবর্তী দিন মসজিদে আসে নাই। এরকম যদি হয় তাহলে আপনি জালেমের অন্তর্ভুক্ত হবেন। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে মানুষকে মসজিদে আসতে বাধা দেয়। কারণ আপনার আচরণে এমন যেন না হয় কেউ কষ্ট পেয়ে পরে মসজিদে আসে নাই, এরকম যেন না হয়। হ্যাঁ, কেউ যদি ত্রুটি করে থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইচ্ছে করে কাউকে কষ্ট দিবেন না। এই বিষয়গুলো মসজিদের মুসল্লি হিসেবে, পরিচালনা কমিটির লোক হিসেবে আমাদের প্রত্যেকেরই সালাত আদায়ের জন্য যেহেতু মসজিদে আসে, এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়া ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যে তীব্র তাপদাহের কারণে আমরা একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছি, একটা গরম অসহ্যনীয় যন্ত্রণার মধ্যে আমরা আছি। তো এইরকম একটা পরিস্থিতি কিন্তু সারা বছর সময় পুরো সময়টা থাকে না, অল্প একটা সময় কিন্তু এরকম একটা সময় থাকে। শীতের সময় বলেন অথবা গ্রীষ্মের সময় বলেন, যে কোনো সময় বলেন, সব সময় কি এরকম কষ্টের মধ্যে আমরা থাকি না, সব সময় এরকম একটা কষ্টের মধ্যে থাকি না। তা আগে বলেছি, তো তাহলে এরকম একটা সময় কেন হয়? কারণ আল্লাহ তাআলা সেটা তার নেয়ামত উপলব্ধি করার জন্য, তার নেয়ামতকে বোঝার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য, তার অবাধ্যতা ছেড়ে দিয়ে তার পথে ফিরত আসার জন্য আল্লাহ তাআলা এটা করে থাকেন। এখন যে প্রচন্ড গরমে আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, অসহনীয় যন্ত্রণা ভোগ করতেছেন এবং এটার থেকে বাঁচার জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেছেন, কত আয়োজন আমরা করতেছি না, কত আয়োজন করতেছি, কত জায়গায় ছুটে যাচ্ছে। আয়োজনের মধ্যে যেমন অনেকে ফ্রিজের ব্যবস্থা করতেছেন, এসির ব্যবস্থা করতেছেন, এয়ার কুলারের ব্যবস্থা করতেছেন, এমনকি এমন জায়গা বাছাই করতেছেন যেখানে গরম লাগবে না। এমন বিশেষজ্ঞ ব্যক্তির কাছে ধারাপন্ন হচ্ছেন যে কি করলে তার থেকে বাঁচতে পারি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন তার থেকে বাঁচার জন্য। এটাকে এত বেশি ভয় আপনি পাচ্ছেন, আর এই তাপ কি জাহান্নামের তাপের চেয়ে বেশি? কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদাররা তোমরা তোমাদেরকে বাঁচাও, তোমাদের পরিবারের সদস্যকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো জাহান্নামের আগুন কি আগুন থেকে কম না বেশি? হাজার লক্ষ কোটি গুণ বেশি। এই আগুন, এই তাপ তো শুধু জাহান্নামের একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু না। সে নিঃশ্বাস ছাড়ে আর আমরা এই যন্ত্রণা ভোগ করি। আর আপনাকে আমাকে যদি সেই জাহান্নামে পুরানো হয়, পুরানো হবে না, জাহান্নামের ইন্ধন বানানো হবে যেটা দিয়ে আগুন জ্বালায়, পোড়াবে এরকম না। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তো সেইটা থেকে বাঁচার জন্য আপনার কি আয়োজন আছে? আজকে এই উত্তাপ থেকে বাঁচার জন্য আপনি ছুটে যাচ্ছেন। আমি এয়ার কুলার একটা কিনতে গেছি, দোকানে ঢুকে যায় না মানুষের চাপাচাপিতে। দোকানদার যারা আছে তারা অন্য সময় কি যে আচরণ ব্যবহার করে এখন পাত্তাই দিচ্ছে না। মানুষ এসি কেনার জন্য এতটা ভিড় করতেছে, এত লক্ষ কোটি টাকা আমরা ব্যয় করতেছি, কিন্তু সেই জাহান্নামের উত্তাপ থেকে বাঁচার জন্য কি আয়োজন আপনি করেছেন? কার কাছে ছুটে গিয়েছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? কয়টা জায়গায় গিয়েছেন একবার নিজেকে জিজ্ঞেস করুন। কয় লক্ষ টাকা, কয় হাজার টাকা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যয় করেছেন? আল্লাহ তো আপনাকে বলেছে এর চেয়ে কঠিন আগুনের মধ্যে থেকে বাঁচো আগে। আবার দেখা যাচ্ছে যে এই উত্তাপ থেকে বাঁচার জন্য আমরা অনেক কাজ স্টপ করে দিয়েছি, স্কুল কলেজগুলো বন্ধ করে দিয়েছে, বাইরে যাওয়া বন্ধ, দোকানদারি বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, গাড়ির চাকা চলা বন্ধ। কারণ প্রচন্ড উত্তাপ, এগুলো করা সম্ভব হচ্ছে না। আপনি একবার নিজকে প্রশ্ন করুন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কি কি কাজ স্টপ করেছেন? একজন ব্যবসায়ী সারা বছর ব্যবসা করে যান, আজান দেওয়া হয়, ব্যবসাটা ছাড়তে পারেন না, সেটা বন্ধ করতে পারেন না নামাজের জন্য, ওটার জন্য তো আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। সেই ভয়টা কি আপনার নাই? একজন গাড়ির চালক, নামাজের ওয়াক্ত হয়ে যায়, রাস্তায় রাস্তায় মসজিদ পাওয়া যায়, গাড়িটাকে বন্ধ করেন না, সেটার জন্য তো আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে।
একজন দোকানদার, একজন চাকরিজীবী সারাক্ষণ ডিউটি করে যাচ্ছেন, সালাতের জন্য ডাকা হচ্ছে, কিন্তু সেই সালাত আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, কিন্তু সেই আপনার চাকরিটাকে, আপনার ব্যস্ততাটাকে স্টপ করতে পারেন না, অথচ আপনাকে এর চেয়ে আরো কঠিন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই উত্তাপ থেকে বাঁচার জন্য নিজের সন্তানের জন্য এমন প্রতিষ্ঠান বাছাই করতেছেন যেখানে এসির ব্যবস্থা আছে, সন্তানকে আরামে ঘুমানোর জন্য রুমের মধ্যে একটা এসি লাগিয়ে দিচ্ছেন, এক রুমে একটা, হাজার হাজার টাকা ব্যয় করতেছেন। ওই আদরের সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কার কাছে গিয়েছেন? কোন প্রতিষ্ঠানে গিয়েছেন বলেন, একবার নিজকে জিজ্ঞেস করুন। ওই আদরের সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কয়দিন ফজরের সময় আপনি ঘুম থেকে উঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনার যে সন্তানকে উত্তাপ থেকে বাঁচানোর জন্য এসি কিনে দিচ্ছেন, প্রতিষ্ঠান পরিবর্তন করে দিচ্ছেন, ওই সন্তানটা তো জাহান্নামেও যাচ্ছে, কিন্তু সেটাকে কই রক্ষা করতেছেন? এমন কয়জনের কাছে নিয়ে গিয়েছেন যার কাছে গেলে সন্তান দিন শিখতে পারবে, জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে? একটা নিজেকে জিজ্ঞেস করুন। কিন্তু সেই প্রস্তুতিগুলো আমাদের নাই। এরপর দেখেন আবার এই উত্তাপ থেকে বাঁচার জন্য কত কিছু আমরা খাচ্ছি, আবার কত কিছু খাওয়া বাদ দিয়েছি, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোন খাওয়াটা বাদ দিয়েছেন? সুদ খাওয়া বাদ দিয়েছেন, ঘুষ খাওয়া বাদ দিয়েছেন, হারাম উপার্জন বাদ দিয়েছেন। এই আগুন তো নয়, এমন আগুনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিক্ষেপ করবেন যে আগুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উদহান নাস ওয়াল হিজারা, মানুষ হবে সেটার ইন্ধন, ওইটা দিয়ে আপনাকে দিয়ে আমাকে দিয়ে আগুন জ্বালানো হবে। তো সেইটা কিভাবে আমরা সহ্য করব, সেটার জন্য কি প্রিপারেশন আমরা নিয়েছি? এমন আগুনের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে, আপনি পালাতেও পারবেন না, কোনো দিকে পালাতে পারবেন না, বরং আপনি বলবেন ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার, মানুষ বলবে যে পালানোর জায়গাটা কোথায়? কাল্লা লা ওয়াজার, কখনোই না, কোনো আশ্রয়স্থলের ব্যবস্থা থাকবে না। এমন আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন যে আগুন থেকে আপনি বের হতেও পারবেন না, যে আগুন থেকে বের হতেও পারবেন না। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখনই বের হতে চাইবে আল্লাহ বলবেন যে ঢুকা আবার এটারে, উঈদু ফিহা, আগুনের মধ্যে আবার ফেরত পাঠিয়ে দেন। ওয়াকিলা লাহুম যুকু আযাবাল হারিক, এবং বলা হবে যে না, এই আগুনটাই ভোগ করো, এটা স্বাদ তুমি আবার করো। প্রচন্ড আগুনের মধ্যে পড়ে আপনি না পারবেন মরতে, না পারবেন বাঁচতে। এখানে তো হয় আপনি দুইটার একটা ব্যবস্থা আছে, বাঁচারও সুযোগ আছে, উপকরণ দিয়ে বেঁচে যাচ্ছেন কোনো মতে, অথবা না হয় বেশি হলে আপনি মরে যাচ্ছেন, মরেও বাঁচার সুযোগ পাচ্ছেন অসহ্য যন্ত্রণা থেকে। কিন্তু জাহান্নামের আগুনে যখন পোড়ানো হবে আপনি তো মরতেও পারবেন না, বাঁচতেও পারবেন না, সেখানে মরতেও পারবেন না। আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরারও সুযোগ নেই, বাঁচারও সুযোগ নেই, মরতেও পারবেন না, বাঁচতেও পারবেন না। এমনকি সেই শাস্তি লাগবেও করা হবে না। যখন জাহান্নামীরা বলবে ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, যে জাহান্নামের দারোয়ান যারা থাকবে তাদেরকে বলবে, ডাক দিয়ে বলবে যে একদিনের আযাব, একদিনের আযাবটা শুধু কমিয়ে দিতে বলো, একদিনের আযাব। সেটা কি কমানো হবে? বরং কমানো হবে না, বরং বলে আলাম তাকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, সতর্ককারী কি আসে নাই? এই আযাবের ব্যাপারে সতর্ক করে নাই? তখন বলবে বালা, এসেছিল। তখন বলবে দারোয়ানরা বলবে ফাদউ ওয়া মা দুআউল কাফিরিন ইল্লা ফি দালাল, চেঁচামেচি করো, চিল্লাচিল্লি করো, এই চিল্লাচিল্লিতে কোনো কাজ আসবে না। লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা, ধ্বংসের জন্য প্রার্থনা করবেন, মরার জন্য প্রার্থনা করবেন, কারণ যন্ত্রণা তো সহ্য করতে পারতেছেন না। তখন ফেরেশতা বলবে উদউ সুবুরান কাসীরা, একবার মরার প্রার্থনা নয়, হাজারবার মরার প্রার্থনা করো, কোনো লাভ হবে না। তো সেই আগুন থেকে বাঁচার প্রিপারেশনটা কোথায় আপনার? সেই আগুন থেকে আপনার সন্তানকে বাঁচানোর প্রিপারেশনটা কোথায়? ওই যন্ত্রণা ভোগ করতে না পেরে তখন বলবেন যে একটু পানি এনে দাও, তখন ওই পানি আনার জন্য যখন বলবেন তখন ওই পানি এনে দেওয়া হবে। কি পানি? যে পানি খেয়ে আপনার পিপাসা মিটে যাবে এরকম পানি। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এমন পানিও পাবে না যে পানি ঠান্ডা হবে, ওয়ালা শারাবা, পান করার যোগ্য কোনো পানি পাবে না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, প্রচন্ড উত্তপ্ত পানি দেওয়া হবে, ওয়া গাসসাকা, এবং পুজ, উত্তপ্ত পুজ এনে দেওয়া হবে খাওয়ার জন্য। আর সেই পুজ উত্তপ্ত পানিটা যখন আপনি খাবেন তখন কি হবে? ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল, পানির জন্য তৃষ্ণার্ত হয়ে, পিপাসিত হয়ে প্রার্থনা করবে,
এমন পানি এনে দেওয়া হবে যেটা হচ্ছে মহল, অর্থাৎ তেলের পাত্রের নিচে যে গাদানি বসে ওই রকম গাদানির মতো উত্তপ্ত পানি এনে দেওয়া হবে। ইয়শবিল উজুহ, সেটা সামনে আনার সাথে সাথে চেহারা টেহারা সব পুরো গলে পড়ে যাবে। বিসা শারাব ওয়াসাআত মুরতাফাকা, ওই রকম পানি আপনাকে পান করতে দেওয়া হবে। ওইটা দেখে আপনি জান্নাতীদের আরাম দেখে পরে জান্নাতীদেরকে বলবেন যে একটু পানি দাও। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জান্নাতীদেরকে তখন বলবে জাহান্নামীরা যে একটু পানি দাও। আসহাবাল জান্নাহ নাফিদু আলাইনা মিনাল মা, হয়তো সন্তান জাহান্নামে গিয়েছে, বাবারে বলবে মারে বলবে একটু পানি দাও, একটু ঢেলে দাও, এভাবে বলবে। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা যে রিজিক আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়েছে সেটার থেকে একটু দাও। তখন জান্নাতীরা দিবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই পানিও আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে, এই খাবারও আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছে। তো সেই জান্নাত, যেই তৃষ্ণার্ত, যেই পিপাসা, যেই পানির জন্য হাহাকার করতেছেন, ওই পানি যেদিন আপনি সংকটে পড়বেন সেই দিন ওই পানি পাওয়ার জন্য কি ব্যবস্থা আজকে করেছে। এই যে কঠিন একটা মুহূর্ত, এটা আল্লাহ এই জন্য দেয় নাই, বরং এই জন্য দিয়েছে এটা থেকে শিক্ষা নেওয়া। শিক্ষা নেবেন এইভাবে, যে চেয়ে বড় শাস্তি আল্লাহ রেখে দিয়েছে সেই শাস্তি থেকে বাঁচার প্রিপারেশন কই। আল্লাহ তাআলা সূরা হামিম ওয়াস সিজদা বলেছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, ছোট শাস্তির স্বাদ তাদেরকে দিচ্ছি, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি থেকে বাঁচিয়ে লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করি তারা ফিরত আসবে। আল্লাহ এর জন্য শাস্তি দিচ্ছে না ধ্বংস করে দেওয়ার জন্য, কারণ ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ চাইলে ধ্বংস সাথে সাথে করে দিতে পারে, কিন্তু আল্লাহ সুযোগ দিয়েছে যে দেখো আমার শাস্তি কেমন, লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করি তোমরা ফিরত আসবা। ফিরত আসবেন কিসের দিকে? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর আদেশ নিষেধের দিকে, আল্লাহর হুকুমের দিকে, রাসূলের আনুগত্যের দিকে। কারণ ওইটাই হচ্ছে এইরকম পরিস্থিতি থেকে শিক্ষা, ওই রকম পরিস্থিতিকে নিজকে উপলব্ধি করা, নিজকে সংশোধন করা। হাহাকার করে না, বরং নিজকে সংশোধন করেন, তাহলে এই কষ্ট মনে হবে না, এই যন্ত্রণা মনে হবে না, কারণ আরো কঠিন যন্ত্রণা সামনে রয়েছে। নিজকে প্রিপারেশন নিতে হবে, এই জন্য আল্লাহর আনুগত্যের দিকে ফিরত আসতে হবে, নিজকে সংশোধন করতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করলে ইনশাআল্লাহ সংশোধন করে যখন আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা এই সমস্ত আযাবগুলো আমাদের থেকে উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা এই ধরনের দুনিয়াবি এবং আখিরাতের সমস্ত আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দান বাক্সগুলো যদি থাকে একটু দান দিক থেকে চালিয়ে, জাযাকুমুল্লাহু খাইরান। তো আমরা আজকে যে আলোচনা করেছি, যদিও সময় একটু বেশি নিয়েছি, এই জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই আলোচনাটা আমরা প্রত্যেকের জীবনে যার যার অবস্থান থেকে আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আলোচনার ভিত্তিতে আমল করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে যেন নিজেকে রক্ষা করতে পারি, সেই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। যে ধরনের নিষিদ্ধ কাজগুলো আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে যেন পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে কামনা করে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে যেন আমাদেরকে আচ্ছাদিত করে দেন, এবং তার রহমতের বৃষ্টির ফোঁটা দিয়ে, ঠান্ডা শীতল পানি দিয়ে, বায়ু দিয়ে আমাদেরকে যেন সিক্ত করে দেন। আমরা আল্লাহর করুণার কাঙ্গাল, আল্লাহ তাআলা যেন সেই করুণা দিয়ে আমাদেরকে সিক্ত করে দেন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুলিশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা'আদ-দ্বীন ওয়াজআল বালাদানা হাযা আমিনান মুতমাইন্নান ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন।